বাংলাদেশের শতকরা যদি বলেন 85% মুসলিম, আমি 85%-এ বললাম। এদেরকে যদি বলেন ইমানদার কিনা, বলেন হ্যাঁ ইমানদার। কিন্তু যখনই বলবেন যে আল্লাহর শরীয়তের কাছে মাথা নত করে, তখনই তাদের কাছে ইয়াসুদ্দুন আনকা সুদুদা, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বলবে যে এরা তো দেখতেছি প্রতিক্রিয়াশীল, এরা প্রতিক্রিয়াশীল, এরা অমুক, এরা অমুক, এরা ধর্মান্ধ, এরা বিভিন্ন নাম দিয়ে আপনাকে অপমানিত করবে। অথচ আল্লাহর শরীয়তকে মানতে আপনি বাধ্য। এটা হুজুর যে বলেছে সে তো আপনাকে স্মরণ করে দিচ্ছে। এ তো তার উপর দায়িত্ব হচ্ছে আপনাকে স্মরণ করে, তা করছে। সে তো অপরাধ করছে না, সে ভালো কাজ করছে। সুতরাং তার বিরুদ্ধে আপনার খেপার কারণটা কি? কারণ হচ্ছে আপনি চাচ্ছেন ইরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। আপনি মুখে ইমানদার থাকবেন, কর্মে আপনি ইমানদার থাকবেন না। তাগুতের কাছে আপনি বিচার প্রার্থী হচ্ছেন। জালেমরা একে অপরের বন্ধু, অর্থাৎ আল্লাহর শরীয়তকে দূরে সরিয়ে দিতে, তাদের বিধান প্রবর্তন করতে, আল্লাহর শরীয়ত না মানতে তারা একে অপরকে সহযোগিতা করে যায় জালেমরা। এখনও সে জালেমরা আল্লাহর শরীয়ত বিরোধিতা করার জন্য একে অপরকে সহযোগিতা করে। আপনি দেখবেন এটা স্বাভাবিক নীতি হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন পট পরিবর্তন হবে, কিন্তু ইসলামের দিকে কোনো পরিবর্তন হয় না। প্রত্যেকে তার মতো করে পরিবর্তন করে নেয়, নতুন কোনো আইডিওলজিতে নিয়ে আসে। কেউ হয়তো আগে একটা করতো, নতুন আরেকটা করছে। ইসলামের জন্য কেউ কান্নাকাটি করার কেউ নেই। ইসলাম আজ গরিব হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত হয়ে শুরু হয়েছিল, আবার যেভাবে অপরিচিত হয়েছে সেভাবে অপরিচিত হয়ে যাবে। আজ আল্লাহর শরীয়ত অপরিচিত হয়ে গেছে। আল্লাহর শরীয়ত বুঝে না রাষ্ট্রনায়করা, আল্লাহর শরীয়ত বুঝে না সাংসদরা, আল্লাহর শরীয়ত বুঝে না শিক্ষকরা, আল্লাহর শরীয়ত বুঝে না ছাত্ররা, আল্লাহর শরীয়ত বুঝে না একজন পিতা, আল্লাহর শরীয়ত মেনে চলে না একজন মা, আল্লাহর শরীয়ত মেনে চলে না মেয়েরা। আল্লাহর শরীয়ত কোথাও প্রতিপালিত হয় না, শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। সেখানেও নিজের মন মতো বক্তব্য অনেক সময় দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে এমন একটা পরিবেশ আজ তৈরি হয়েছে, জালেমরা একে অপরের বন্ধু হয়েছে। একদিকে তারা বন্ধু, যত কিছুই হোক আল্লাহর শরীয়ত যেন না আসে, আল্লাহর শরীয়ত যেন না আসে, এবারে তারা একমত। অথচ আল্লাহর শরীয়তের উপর থাকতেই হলে ইমানটা থাকবে, আল্লাহর শরীয়তের উপর না থাকলে ইমানটা থাকছে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আর জালেমরা একে অপরের বন্ধু শরীয়তের বিরুদ্ধে, আর মুত্তাকিদের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ যা দিয়েছেন মুত্তাকিরা তা গ্রহণ করে, আল্লাহর শরীয়তকে মুত্তাকিরা গ্রহণ করে। যারা তাকওয়ার অধিকারী যদি হতে চান, আল্লাহর শরীয়তকে সব সময় আপনার কাছে রাখতে হবে। আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো বক্তব্য হলে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো বিধান হলে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো আইন হলে সেটা মানা যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। সেটা যদি মেনে নেন আপনার ঈমান থাকবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনাদের এখানে গত পর্বে আলোচনা করেছিলাম যে সেকুলারিজম সম্পূর্ণরূপে দিন বিরোধী, আল্লাহ এবং তার শরীয়তের নির্দেশনার বিরোধী। এর একটি কারণ হচ্ছে তা আল্লাহর শরিয়া বিরোধী। অনেকে হয়তো মনে করতে পারেন শরিয়া কী জিনিস। শরিয়া ব্যাপারটি এখন যারা নবীন আছে অনেকের কাছে সেটা অচেনা হয়ে গেছে, আর যারা বৃদ্ধ আছে অনেকেই সেটা চিনে বড় হননি। এর অর্থ হচ্ছে আল্লাহর শরীয়ত আমাদের কাছে উপেক্ষিত হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি। হে নবী, আপনাকে আমরা এরপরে শরীয়তের উপর রেখেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। এমন কোনো নবী আল্লাহ তাআলা পাঠান নাই যাকে শরীয়ত দেননি। হয় আগের শরীয়ত, না হয় নতুন শরীয়ত প্রদান করেছেন, নতুন করে শরীয়ত প্রদান করেছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি।
শরিয়া শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য পথ। শরিয়া শব্দের অর্থ হচ্ছে এমন ঘাট যে ঘাটে নামলে পানি পান করা যায়। জীবন এমন একটি ঘাট, এই জীবনের পানি হচ্ছে শরিয়া। এই জীবন আল্লাহর বিধান অনুসারে চললে আখিরাতে জান্নাত পেতে হলে এই শরিয়া মেনে চলতেই হবে। আল্লাহর শরীয়তকে যারা মানবে না তারা দুনিয়াতে থেকেও মৃত। আল্লাহ তাআলা তার নবীকে যেহেতু বলছেন আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি, তারপর বলছেন ফাত্তাবি'হা, দ্বীনের মধ্যে তিনি শরীয়তের উপর আমাদের নবীকে রেখেছেন, অর্থাৎ আমাদেরকেও রেখেছেন। ফাত্তাবি'হা, নবীকে নির্দেশ দিচ্ছেন শরীয়ত অনুসরণ করে চলতে। সুতরাং নবী যে শরীয়তের অনুসরণ করে চলেছেন আমাদেরকেও সেই শরীয়তে অনুসরণ করে চলতে হবে। এটা প্রমাণ করে যে ছোট বড় যা কিছু আমাদের নবী বলেছেন সবটাই শরীয়ত। কোরআনে কারিমে যা এসেছেন সেটাও শরীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাও শরীয়ত, এবং সেটা অনুসরণের নির্দেশ আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন। এবং তার নবী যেহেতু এর দ্বারা আদিষ্ঠিত, আমরা সবাই এর দ্বারা আদিষ্ঠিত। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ালা তাত্তাবি'ু আহওয়া আল্লাযিনা লা ইয়া'লামুন, যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। কারা জানে না? যারা শরীয়তের উপর নাই তারা জানে না। জগতের প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষ, প্রতিটি জিন যারা শরীয়তের উপর নাই তারা জানে না। কারণ শরীয়ত হলো জ্ঞানের ভাণ্ডার, শরীয়ত থেকে জ্ঞান নিতে হবে। আজ শরিয়া উপেক্ষিত হয়ে গেছে, শরিয়া নামটি অনেকের কাছে অসহ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা নাম দিয়েছেন শরিয়া বিরোধী যে যা আছে সে নাম দিয়েছেন আহওয়া। আহওয়ার তো প্রবৃত্তির অনুসরণ। মন চায় আল্লাহ শরীয়ত বিরোধী পথে চলতে, মন চায় গান শুনতে, মন চায় সিনেমা দেখতে, মন চায় খারাপ ছবি দেখতে, মন চায় আল্লাহর বিরুদ্ধে কথা বলতে, মন চায় স্বাধীনতার নাম দিয়ে যা ইচ্ছা তা করতে। এগুলি সবই প্রবৃত্তির অনুসরণ ব্যতীত আর কিছুই নয়। আল্লাহর শরীয়ত দিয়ে আপনাকে বেঁধে দিয়েছে, এই শরীয়তের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই। আল্লাহর শরীয়তের বাইরে কেউ যদি মনে করে কারোর জন্য আল্লাহর শরীয়তের বাইরে চলার সুযোগ আছে, যেমন চলেছে কারো মতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বাইরে ছিল, এরকম কেউ যদি মনে করে যে বর্তমানেও কোনো পীর বা কোনো ফকির অথবা কোনো রাষ্ট্রনায়ক বা কোনো সংসদ সদস্য কারোর জন্য আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ আছে, তাহলে সে ব্যক্তি ঈমান হারা হয়ে গেছে। আপনারা জানেন ভালো করে যে সমস্ত কাজে ঈমান চলে যায়, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে একটি বলেছেন যে আল্লাহর শরীয়তের বাইরে যাওয়া কারোর জন্য বৈধ মনে করলে সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, নিশ্চয় এরা, হুম কারা, ইন্নাহুম নিশ্চয় এরা কারা? এরা হচ্ছে যারা শরীয়তের বাইরে লোক। তারা শরীয়তের বাইরে লোক, তাবৎ কাফের গোষ্ঠী, তাবৎ মুশরিক গোষ্ঠী, ইহুদিরা, নাসারারা সবাই আল্লাহর শরীয়তের বাইরে। কারণ আল্লাহর শরীয়ত হচ্ছে সবার জন্য, আমাদের নবীর শরীয়ত সবার জন্য। অন্য নবীদের ভিন্ন ভিন্ন শরীয়ত থাকতো, কারণ তারা সার্বজনীন নবী ছিলেন না, এলাকা ভিত্তিক ভিন্ন ভিন্ন নবী আসতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকার নবী ছিলেন, খিদির সে এলাকার নবী ছিলেন না। এই জন্য ভিন্ন ভিন্ন শরীয়ত ছিল। কিন্তু আমাদের নবীর শরীয়ত আসার পরে পূর্ববর্তী সমস্ত শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এই জন্য তাদের সে সমস্ত শরীয়ত যদি তাদের কিতাবে থাকেও সেটা আমলযোগ্য নয়। আর যদি আমরা ভালো করে জেনে নেই যে তাদের শরীয়ত নামে যা এখন প্রচলিত তাদের গ্রন্থে আছে সেগুলি বহু আগেই বিকৃত হয়ে আছে, সুতরাং সেগুলো থেকে কোনোভাবেই কিছু গ্রহণ করার সুযোগ আমাদের নেই। সুতরাং আজ বিভিন্ন
যারা বিভিন্ন নীতি ও আদর্শ আজ চালু করছেন, বিভিন্ন দেশ থেকে এনে বিভিন্ন আইন ও বিধান চালু করছেন, তাদের মনে রাখা উচিত আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম লা ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইআ, নিশ্চয়ই এরা আল্লাহর পাকড়াও থেকে আপনাকে সামান্যতম বাঁচাতে পারবে না। আল্লাহ পাকড়াও কখন করবেন? যখন আল্লাহর বিধানের বিরুদ্ধে যাবে তখনই তো আল্লাহ পাকড়াও করবেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার হাবিবকে, তার প্রিয় মানুষটিকে ধমক দিচ্ছেন যে আপনাকে তারা যেন তাদের প্রবৃত্তির দিকে নিয়ে যেতে না পারে, প্রবৃত্তির দিকে নিয়ে যেতে না পারে, আপনাকে তারা যেন তাদের এই সমস্ত নীতির দিকে নিতে না পারে। আপনি শরীয়তকে আঁকড়ে ধরুন, শরীয়তকে আঁকড়ে ধরুন, শরীয়তকে আপনি ধরে রাখুন। এরা আপনার কোনো উপকার করতে পারবে না। যখন শরিয়া বিরোধী চললে আল্লাহর আযাব এবং গজব যখন হবে, তখন আপনাকে তারা কোনো উপকার করতে পারবে না। আল্লাহর আযাব এবং গজব থেকে তারা বাঁচাতে পারবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চললে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে পাকড়াও হবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, জালেমরা একে অপরের বন্ধু। জালেম মানে কাফের, জালেম মানে মুশরিক। কোরআন হাদিসে জালেম বলতে তিন শ্রেণীকে বোঝায়। আল্লাহর সাথে যারা শরিক করে এবং আল্লাহর সাথে যারা কুফরি করে এবং পরস্পর যারা নিজেরা জুলুম করে, সবগুলি কোরআন হাদিসে জালেম। আপনারা দেখতে পান আল্লাহ তাআলা কোরআনে কারীমে লোকমানের ওসিয়ত যখন বর্ণনা করেছেন তখন বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। এখানেও আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা জালেমরা একে অপরের বন্ধু। অর্থাৎ আল্লাহর শরীয়তকে দূরে সরিয়ে দিতে, তাদের বিধান প্রবর্তন করতে, আল্লাহর শরীয়ত না মানতে তারা একে অপরকে সহযোগিতা করে যায় জালেমরা। এখনও সে জালেমরা আল্লাহর শরীয়ত বিরোধিতা করার জন্য একে অপরকে সহযোগিতা করে। আপনি দেখবেন এটা স্বাভাবিক নীতি হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন পট পরিবর্তন হবে, কিন্তু ইসলামের দিকে কোনো পরিবর্তন হয় না। প্রত্যেকে তার মতো করে পরিবর্তন করে নেয়, নতুন কোনো আইডিওলজিতে নিয়ে আসে। কেউ হয়তো আগে একটা করতো, নতুন আরেকটা করছে। ইসলামের জন্য কেউ কান্নাকাটি করার কেউ নেই। ইসলাম আজ গরিব হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত হয়ে শুরু হয়েছিল, আবার যেভাবে অপরিচিত হয়েছে সেভাবে অপরিচিত হয়ে যাবে। আজ আল্লাহর শরীয়ত অপরিচিত হয়ে গেছে। আল্লাহর শরীয়ত বুঝে না রাষ্ট্রনায়করা, আল্লাহর শরীয়ত বুঝে না সাংসদরা, আল্লাহর শরীয়ত বুঝে না শিক্ষকরা, আল্লাহর শরীয়ত বুঝে না ছাত্ররা, আল্লাহর শরীয়ত বুঝে না একজন পিতা, আল্লাহর শরীয়ত মেনে চলে না একজন মা, আল্লাহর শরীয়ত মেনে চলে না মেয়েরা, আল্লাহর শরীয়ত কোথাও প্রতিপালিত হয় না, শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। সেখানেও নিজের মন মতো বক্তব্য অনেক সময় দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে এমন একটা পরিবেশ আজ তৈরি হয়েছে, জালেমরা একে অপরের বন্ধু হয়েছে। একদিকে তারা বন্ধু, যত কিছুই হোক আল্লাহর শরীয়ত যেন না আসে, আল্লাহর শরীয়ত যেন না আসে, এবারে তারা একমত। অথচ আল্লাহর শরীয়তের উপর থাকতেই হলে ঈমানটা থাকবে, আল্লাহর শরীয়তের উপর না থাকলে ঈমানটা থাকছে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আর জালেমরা একে অপরের বন্ধু শরীয়তের বিরুদ্ধে, আর মুত্তাকিদের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ যা দিয়েছেন মুত্তাকিরা তা গ্রহণ করে, আল্লাহর শরীয়তকে মুত্তাকিরা গ্রহণ করে। যারা তাকওয়ার অধিকারী যদি হতে চান, আল্লাহর শরীয়তকে সব সময় আপনার কাছে রাখতে হবে। আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো বক্তব্য হলে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো বিধান হলে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো আইন হলে সেটা মানা যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। সেটা যদি মেনে নেন আপনার ঈমান থাকবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন হাযা বাসায়রুল লিন্নাস, এ হচ্ছে মানুষের জন্য দিব্য দৃষ্টি। মানুষ দুনিয়াতে দেখতে চায়। চোখের দেখা যেমন আছে, অন্তরের দেখাও রয়েছে। চোখ এবং অন্তর দিয়ে ভালো কিছু দেখতে চায়,
অবলোকন করতে চায়, জানতে চায় যে আমি চলার পথটা যেন আমার আলোকিত হয়, অন্ধকারে আমি চলতে চাই না। আল্লাহর শরীয়ত আলো নিয়ে এসেছে। আল্লাহর শরীয়ত বাসায়ের, বাসিরা, চোখের দেখা এবং অন্তর্দৃষ্টিকে উন্মোচন করে দেয়। আল্লাহর শরীয়তকে কেউ মানলে কি হবে? সে আলো পাবে, ওয়াহুদান, হেদায়েত পাবে, ও রাহমাত, এবং রহমত পাবে। আল্লাহর শরীয়ত মানলে আপনি পথ পাবেন, আলো দেখতে পাবেন। দুনিয়ার বুকে আপনার চোখের সামনে শুধু আলো আর আলো থাকবে, আখেরাতেও পুলসিরাত পার হওয়ার সময় আলো থাকবে। আর দুনিয়ার বুকে আপনি হেদায়েত পাবেন, আর দুনিয়ার বুকে আপনার জন্য রহমত হবে। আল্লাহর বিধান মানা রহমত, আল্লাহর বিধান মানা কষ্টকর নয়। আল্লাহর বিধান মেনে রহমতের ঢালি ছড়িয়েছেন আমাদের খুলাফায়ে কেরাম। আল্লাহর বিধান মানার কারণে শান্তি ছড়িয়েছে সারা দুনিয়াতে। এর অর্থ হচ্ছে যারা আল্লাহর উপর ইয়াকিন রাখিলে কওম ইউকিনুন, তাদের জন্য আল্লাহ শরীয়তের কোনো বিকল্প হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই শরীয়ত দিয়ে সেটা শুধু ব্যক্তিগত আমলে সীমাবদ্ধ রাখেননি, ব্যক্তিগত আমলও করতে হবে। আমি ব্যক্তিগত আমল প্রাধান্য দিচ্ছি, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু ব্যক্তিগত আমল নয়, এইটার উপর আমল শুধু সুন্নাহ নয়, ফরজ করে দিয়েছেন। অর্থাৎ এটা মানতে আমি বাধ্য, আল্লাহ শরীয়ত মানতে আমি বাধ্য। আল্লাহ তাআলা তার কোরআনে বলছেন, ওয়া আনজালা মাআহুল কিতাবা বিল হাক্কি, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের সাথে তিনি কিতাব পাঠিয়েছেন। বিল হাক্কে, যথাযথভাবে। হক অর্থ হচ্ছে যদি সংবাদ হয় তা সত্য, আর যদি সেটা বিধান হয় তাহলে ইনসাফপূর্ণ। এটা হলো হক। কোরআনে কারিমে যেখানে হক আসছে তার অর্থ হচ্ছে আল্লাহর বিধান যদি হয় সেটা হবে ইনসাফপূর্ণ, আর আল্লাহ তাআলার যদি আল্লাহ তাআলা কোনো সংবাদ দিয়ে থাকে সেটা হবে সত্য। এটা হচ্ছে হকের অর্থ। এই হকের অর্থ এভাবে বুঝলে পুরো কোরআন বুঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার কিতাবকে দিয়েছেন হক। হক অর্থ হচ্ছে এই কিতাবে যত সংবাদ আছে তা একেবারে পিওর সত্য, 100% সত্য, এখানে কোনো সন্দেহের লেশমাত্র নেই। আর দ্বিতীয় হচ্ছে এই কিতাবে যত বিধান আছে সমস্ত বিধান ইনসাফপূর্ণ। এর বাইরে মানুষ যে বিধান দিবে সেটা ইনসাফ বিরোধী, আল্লাহর শরিয়া বিরোধী যেগুলি হবে সেগুলি কখনো ইনসাফপূর্ণ হইতে পারে না। সেগুলিতে কারো উপরে জুলুম হবে, কাউকে ছাড় হবে, কাউকে কষ্ট দেওয়া হবে। আর আল্লাহর শরীয়ত হচ্ছে ভারসাম্যপূর্ণ শরীয়ত। সুতরাং আল্লাহর শরীয়ত তিনি প্রত্যেক নবীকেই দিয়েছেন যে সময় যেটা উপযুক্ত, আর আমাদের নবীকে দিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত যে মানুষের জন্য যা উপযুক্ত সেভাবে দিয়েছেন। মানুষের মধ্যে পরিবর্তন আসার পরে আল্লাহর পক্ষ থেকে যেই অবস্থা মানুষ এসে পৌঁছেছে সে অবস্থা অনুসারে একটি শরীয়ত দিয়েছেন, যে শরীয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এর কোনো বিকল্প মানুষ কোনো চিন্তাও করতে পারবে না। কেন দিয়েছেন শরীয়ত? আল্লাহ তাআলা বলছেন, লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি, মানুষের মধ্যে যে ব্যাপারে মতভেদ হবে সেখানে যেন আল্লাহর শরীয়ত, আল্লাহর কিতাব, আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করা যায়। এটা আল্লাহর নির্দেশ। নবী রাসূলদেরকে যে কারণে পাঠিয়েছেন তা হচ্ছে যেন শরীয়ত বাস্তবায়ন করা হয়। শরীয়তের উপর রেখেছেন বাস্তবায়ন করার জন্য। মানুষের মাঝে যে সমস্ত বিবাদ বিসংবাদ হবে সেগুলোতে কিভাবে তাদের মধ্যে ফয়সালা করা যায় সেই জন্য আল্লাহ তাআলা তার শরীয়তকে দিয়েছেন। সূরা বাকারা 213 নম্বর আয়াতে সেটা পাবেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন তার শরীয়ত মানার জন্য, এবং শরীয়ত না মানলে কী হবে সেটাও বলছেন। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আইন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন একমাত্র তারই ইবাদত করতে। তার হুকুমের সাথে ইবাদতের কী সম্পর্ক? হুকুমের সাথে ইবাদতের সম্পর্ক হচ্ছে যে আল্লাহর বিধান মানা ইবাদত, আল্লাহর বিধান মানা ইবাদত, আল্লাহর বিধানের অনুসারে বিচার করা ইবাদত, আল্লাহর বিধান মানাও ইবাদত। সুতরাং কেউ যদি উপর ভিন্নটা করে তাহলে সে আল্লাহর ইবাদত করলো না, অন্য কারো ইবাদত সে করলো। আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ,
তিনি ব্যতীত আর কারো ইবাদত করতে তিনি শুধু তারই ইবাদত হবে নির্দেশ তিনি দিচ্ছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এ হচ্ছে প্রতিষ্ঠিত দিন। মানে যেটা আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যেটা মানুষের জন্য প্রতিষ্ঠা করতে হবে, সেই দিনকে আল্লাহ দিচ্ছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অনেক মানুষ সেটা জানে না, অনেকে সেটা জানে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র এটা আমাদেরকে জানিয়েছেন যারা ঈমানদার তাদের কি গুণ, আর যারা ঈমানদার নয় তাদের কি গুণ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর বিধান অনুসারে তারা চলে, আল্লাহর শরীয়তকে মেনে চলে। আর যারা আল্লাহর বিধানকে মানে না তাদেরকে তিনি বলেছেন হুকমুত তাগুত এবং জাহিলিয়া, দুইটা শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন আমরা শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে শাসক এবং আলেমদেরও আনুগত্য তোমরা করবে। তবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিরঙ্কুশ, কিন্তু শাসক এবং আলেমের আনুগত্য নিরঙ্কুশ নয়, তাদের আনুগত্য শর্ত সাপেক্ষে। সে শর্ত হচ্ছে যতক্ষণ তার আল্লাহর বিধান মোতাবেক দেশ চালাবে, আল্লাহর বিধান মোতাবেক আপনাকে চলতে বলবে, আনুগত্য করতে হবে। তারা যদি আপনাকে ধরে পেলে চুরি করেছেন বলে, তারা যদি আপনাকে হাত কেটে দেয়, আপনাকে মেনে নিতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না। তারা যদি আপনাকে বেবিচারে ধরে ফেলে এবং বেবিচারের শাস্তি হিসাবে অবিবাহিতকে 100টা বেত্রাঘাত করে এবং জেলে পুরিয়ে রাখে 1 বছর, তাহলে সেটা আপনাকে মেনে নিতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না। তারা যদি আপনাকে ধরে ফেলে আপনি বিবাহিত হওয়ার পরও বেবিচার করেছেন, আপনার জন্য পাথর মেরে হত্যা, মৃত্যুদণ্ড আপনার কার্যকর করে, আপনি সেটার বিরোধিতা করতে পারবেন না। কারণ এটা তো আল্লাহকে এবং তার রসুলের আনুগত্যের অন্তর্ভুক্ত। তারা যদি মদ পান করা লোককে ধরে ফেলে এবং 80টা বেত্রাঘাত করে তাকে, সেখানে বিরোধিতা করতে পারবেন না, মানি না বলতে পারবেন না। এর জন্য আন্তর্জাতিক আদালতে যেতে পারবেন না, কাফেরদের কাছে ধর্ণা দিতে পারবেন না। এগুলি কেন? কারণ এটা তো আল্লাহ তাআলার নির্দেশকে তারা প্রতিপালন করছে এই জন্য। কিন্তু তারা যদি আপনাকে বলে যে, তারা যদি এই কথা চালু করে যে নিজেদের সম্মতিক্রমে যদি কোনো যৌন কর্ম হয়, সেটা তো আর বেবিচার নয়, এই কথা বললে সেটা মানা যাবে না। কারণ এটা আল্লাহর শরীয়ত বিরোধী। আল্লাহর শরীয়ত বিরোধী কেউ কিছু করলে সেটা মানা যায় না। আলেম বললেও মানবেন না, হাকিম বললেও মানবেন না, শাসক বললেও মানবেন না। আল্লাহর শরীয়ত বিরোধী কোনো কিছু কারোর জন্য কোনোভাবেই মানার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে আনুগত্য করতে আল্লাহ তার রাসূলের, এই দুই আনুগত্য নিরঙ্কুশ, এখানে কোনো রকমের এদিক সেদিক করার সুযোগ নেই। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে শাসক এবং তোমাদের মধ্যে আলেমদেরও তোমরা আনুগত্য করো। ফা ইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিবাদ হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। অর্থাৎ তখন আর শাসকের দিকে যাবে না, তখন যাবে আল্লাহ এবং রাসূল কী বলেছেন সেটা খুঁজে বের করতে হবে। কারণ শাসক ভুল করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কোনো নীতিতে কোনো ভুল থাকবে না। এই জন্য সেখানে ফিরে যেতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে এই কাজটি ওই ব্যক্তি করবে যে আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, এ হচ্ছে উত্তম, এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এবং আহসানু তাউইলা, পরিণামে প্রকৃষ্টতর এটা, অর্থাৎ পরিণাম ভালো, দুনিয়াতেও ভালো। আল্লাহর বিধান প্রবর্তনের ফল দুনিয়াতেও ভালো, আল্লাহর বিধান প্রবর্তনের ফল আখিরাতেও ভালো। ওই শাসককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, যেই শাসক আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করে, ইনসাফপূর্ণ ফয়সালা করে। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং আল্লাহর বিধান মানা যেহেতু ইবাদত, আল্লাহর বিধান প্রবর্তন করাও ইবাদত এবং আল্লাহর বিধান অনুসারে বিধান দেওয়াও ইবাদত। সুতরাং এই 3 কাজে যারা করবে প্রত্যেকে আখিরাতে জান্নাতের হকদার হবে, কারণ ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করছে।
যদি অন্য কারোর জন্য কিছু অংশ আপনি রেখে দেন, অতটুকু আপনি শিরিক করলেন। আর শিরিক এমন এক জায়গা যেখানে অল্প হলে বাকিটা নষ্ট করে দেয়, বাকি তৌহিদটা আর ঠিক থাকে না। একটু শিরিক অর্থ হচ্ছে আপনার ঈমান শেষ, একটু শিরিক অর্থ হচ্ছে আপনার তাওহীদ শেষ, একটু শিরিক অর্থ হচ্ছে আপনি কুফরিতে জড়িয়ে গেছেন, আপনার বাকি অংশ আল্লাহর দরবার কবুল হচ্ছে না। সুতরাং আপনাকে জানতে হবে আল্লাহর বিধান, আল্লাহর শরীয়ত মানার কি গুরুত্ব রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। আপনি কি তাদেরকে দেখেননি যারা মনে করে যে তারা ঈমান এনেছে আপনার কাছে যা নাজিল হয়েছে এর উপরে, অর্থাৎ কোরআনের উপরে, হাদিসের উপরে। আমরা বিশ্বাস করি কোরআন হাদিস দুইটাই কি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। যারা মনে করে যে আপনার উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছে এবং আখিরাতের উপর ঈমান এনেছে, এবং তারা ঈমান এনেছে পূর্বে যে সমস্ত কিতাব সেগুলোর উপরে ঈমান এনেছে, তবে সেটা হচ্ছে মৌলিক ঈমান। পূর্বের কোনো বিধানকে এখন বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই আমাদের কিতাবে বা আমাদের রাসূলের হাদিসে না থাকলে। আবার সেটা মনে করেন না যে আমরা অন্য কিতাব থেকে নিয়ে আসবো, সেটা আনার সুযোগ নেই। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা কি চায়? মনে বলে যে ঈমান আনছে। বাংলাদেশের শতকরা যদি বলেন 85% মুসলিম, আমি 85% বললাম। এদেরকে যদি বলেন ঈমানদার কিনা, বলেন হ্যাঁ ঈমানদার, কিন্তু যখনই বলবেন যে আল্লাহর শরীয়তের কাছে মাথা নত করে দিতে, তখনই তাদের কাছে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বলবে যে এরা তো দেখতেছি প্রতিক্রিয়াশীল, এরা প্রতিক্রিয়াশীল, এরা অমুক, এরা অমুক, এরা ধর্মান্ধ, এরা বিভিন্ন নাম দিয়ে আপনাকে অপমানিত করবে। অথচ আল্লাহর শরীয়তকে মানতে আপনি বাধ্য। এটা হুজুর যে বলেছে সে তো আপনাকে স্মরণ করে দিচ্ছে, এ তো তার উপর দায়িত্ব হচ্ছে আপনাকে স্মরণ করে, তা করছে। সে তো অপরাধ করছে না, সে ভালো কাজ করছে। সুতরাং তার বিরুদ্ধে আপনার খেপার কারণটা কি? কারণ হচ্ছে আপনি চাচ্ছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। আপনি মুখে ঈমানদার থাকবেন, কর্মে আপনি ঈমানদার থাকবেন না। তাগুতের কাছে আপনি বিচার প্রার্থী হচ্ছেন। তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু। একজন দাসের যে একটা সীমা আছে, দাসের সীমা অতিক্রম করে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে যদি সে অনুসরণের দিক থেকে হোক বা ইবাদতের দিক থেকে হোক, ইবাদত একমাত্র আল্লাহকে করতে হবে, আরেকজনকে করেছে, সুতরাং সে আরেকজনকে তাগুত বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুসরণ না করে আরেকজনকে অনুসরণ করতেছে, সেই ব্যক্তি তাগুত বানিয়েছে। আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের, কিন্তু সে আল্লাহ এবং রাসূলের আনুগত্য বাদ দিয়ে অন্য আনুগত্য করছে, সে তাকে তাগুত বানিয়েছে। এটা আমার কথা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সেটা আমাদেরকে জানিয়েছেন তার কিতাব ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে তাগুত একদিক দিয়ে তাগুত হয়, সেটা হচ্ছে কার অনুসরণ করছেন সেটাও তাগুত হয়। এখন প্রশ্ন হচ্ছে কিসে তাগুত হয়? একজন মানুষ কিসে তাগুত হয়? সব কিছুতে তাগুত হয় না। আপনি আপনার বাবার অনুসরণ করে জামা পরেছেন, এটা কি তাগুত হবে? কখনো না। তাগুত হতে হলে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বিষয় হতে হবে। আল্লাহ তাআলার সম্পৃক্ত বিষয় হচ্ছে কেউ যদি কোনো ইবাদত সত্তা হিসেবে আল্লাহ তাআলার মতো আরেকটা সত্তা সাব্যস্ত করে, অথবা আল্লাহ তাআলার কর্মের মতো আরেকটা কর্ম সাব্যস্ত করে, শরীয়ত দেওয়া হচ্ছে আল্লাহর কর্ম। এখন কেউ যদি অন্য কারো থেকে শরীয়ত নেয়, তাহলে সে আল্লাহর কর্মকে আরেকজনকে দিয়ে দিল। অনুরূপভাবে আল্লাহর নামগুলিকে কোনো সৃষ্টির কারোর জন্য দিয়ে দিল। যেমন আল্লাহ তাআলা হচ্ছেন হাকাম, তার নাম হচ্ছে হাকাম। ইলাইহিল হুকুম, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। আল্লাহ তাআলা হচ্ছে হাকাম, তার কাছে হুকুম নিতে হবে। হাকাম হচ্ছে মহাবিচারক, তার কাছ থেকে হুকুম নিতে হবে। আপনার হুকুম যদি কোনো শুধু পার্লামেন্ট থেকে আসে, আপনার হুকুম যদি কোনো নেতা থেকে আসে, আপনার হুকুম যদি কোনো কাফের থেকে আসে, কোনো বাইরের কোনো রাষ্ট্রপ্রধানের কোনো উক্তি থেকে আসে, তাহলে আপনি আল্লাহ তাআলার ফেইলটাকে অন্য কাউকে দিয়ে দিলেন। এই জন্য আপনার এটা শিরক। বুঝতে পারছেন কথাটা? এর অর্থ হচ্ছে কিভাবে হয়, সেটা হচ্ছে কি করে হয়, কি দিয়ে হয়, দুইটা জিনিস আমি বলছি। হয় যখন সীমা লঙ্ঘন করবেন, সৃষ্টির সীমা লঙ্ঘন করে সৃষ্টিকে
আনুগত্য, এবাদত এবং অনুসরণের দিক থেকে যে আল্লাহ সীমা দিয়েছেন সেটাকে সীমা অতিক্রম করবেন, তখন আপনি তাগুত হবেন। আর কিসে হয়? যখন আল্লাহ তাআলার কোনো বিষয়ে সেই ব্যক্তি সৃষ্টিকে তার সাথে শরীক করে। আল্লাহ তাআলার বিষয়গুলি কি? 5টি বিষয়কে সবসময় স্মরণ রাখবেন। আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কর্ম এবং আল্লাহর অধিকার। এগুলিকে যদি কেউ অন্য কাউকে প্রদান করে, সে ব্যক্তি তাকে তাগুত বানিয়ে ফেলবে। যে দিল সে তাগুত বানালো, কিন্তু যদি কোনো যাকে দেয়া হয়েছে রাজি না থাকে, সে তাগুত হবে না। যেমন ইহুদি যেমন নাসারারা এটা দিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি এইটা কখনো বলেন নাই যে আমাকে তোমরা আল্লাহর সন্তান মনে করো, আমাকে তোমরা ইবাদত করো, এটা কিন্তু বলেন নাই। এই জন্য তিনি তাগুত হবেন না, কিন্তু এরা তাকে তাগুত বানিয়েছে, অর্থাৎ নাসারারা একে তাগুত বানিয়েছে। সেইভাবেই যদি কেউ ইমামদের মধ্যে কোনো ইমামকে ধরেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা মালিক অথবা শাফি অথবা আহমদ, তারা কোনোদিন বলেন নাই যে আমার এইটাকে তোমাদের বাস্তবায়ন বাধ্যতামূলক। তারা স্কুল অফ থট হিসাবে একটা জিনিস দিয়েছে যে আমার কাছে এটা প্রাধান্যপ্রাপ্ত, তুমি দেখো দলিল ভিত্তিক হলে নিতে পারো, না হলে তুমি নাও নিতে পারো। তারা বাধ্য করেন না কাউকে। কিন্তু আপনি যদি মনে করেন যে এইটাই আমাকে বাস্তবায়ন করতে হবে, আপনি তখন তিনি তাগুত না হলেও আপনি তাকে তাগুতের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। কারণ আপনি তখন মনে করছেন যে তার বিধান আমার জন্য মানতে বাধ্য। অর্থাৎ যেই জায়গাটা আল্লাহর 5টি জায়গা যেটা আমরা বলেছি, তিনি শরীয়ত দানের অধিকারী, তিনি যেটা ফেল, যেটা আল্লাহর সত্তা, নাম, কর্ম, গুণ, অধিকার, 5টি জিনিসে যদি কেউ এইগুলিতে অন্য যেই কোনো জিনিসকে দেন, এমনকি যদি কোনো কিছুই না, আপনি মনে করছেন যে গোত্রীয় কোনো নীতি, এইটাকে আপনি এই জায়গায় স্থান করে দিয়েছেন। যেমন চেঙ্গিস খান তার ইয়াসাকে স্থান করে দিয়েছিল তার সন্তানদের মাঝে। ইয়াসা অনুসারে তাদের দেশ চলত। বর্তমানে যেভাবে এমন সব আইন ও বিধান দিয়ে রাষ্ট্র চলে যেগুলি ইয়াসার মতোই, চেঙ্গিস খান যেটা রেখে গেছে সেটার মতোই চলছে। আল্লাহর বিধান অনুসারে অনেক কিছুই চলে না। আমরা অনেক কিছুই বলি, অনেক কিছুই বলতে পারি না। কিন্তু আমাদের বক্তব্যগুলো বোঝা দরকার। আল্লাহর বিধানকে মানতে হলে, আল্লাহর শরীয়তের উপর থাকতে হলে, দ্বীন ও ইসলামের উপর থাকতে হলে অবশ্যই আপনাকে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। মুখে ঈমানদার অথচ কর্মকাণ্ডে তাগুতের কাছে বিচার প্রার্থী হলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে তো নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতের সাথে কুফরি করে। তাগুতের সাথে কুফরি করার নির্দেশ কোথায় দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে কারীম অন্যত্র যে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে কুফরির তাগুতের সাথে কুফরি করবে, আল্লাহর উপর ঈমান আনবে। এইটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা অর্থ হচ্ছে কুফরি বিত-তাগুত, ইল্লাল্লাহর অর্থ হচ্ছে ওয়া ইউমিন বিল্লাহ। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। সুতরাং যে কেউ মনে করছে যে তাগুতের কাছে বিচার প্রার্থী হলে কোনো সমস্যা নাই, তাগুতের আইন রচনা করলে কোনো সমস্যা নাই, সে ব্যক্তি এখনও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারেনি। আল্লাহ তো নির্দেশ দিচ্ছেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন তাগুতের সাথে কুফরি করা হয়, আল্লাহ বিরোধী বিধানের সাথে কুফরি করা হয়, আল্লাহর বিধানের বিরোধী বিধানকে পরিত্যাগ করা হয়, ছেড়ে দেওয়া হয়। আল্লাহ নির্দেশ দিচ্ছেন। অথচ ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করতে। পথভ্রষ্ট কখন হবে? যখন আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য বিধানকে সেখানে প্রতিস্থাপন করা হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কিল লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি, যখন তাদেরকে বলা হবে আল্লাহর বিধানের দিকে আসুন, আল্লাহ যা নাজিল করছে এটার দিকে আসুন। আল্লাহ কি নাজিল করেছে? আল্লাহ আপনার জন্য যা প্রয়োজন সবই নাজিল করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বর্ণনা করে গেছে। কেউ যদি মনে করে ইসলামে আমার সমস্যার সমাধান নাই, তাহলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কোনোদিন ঈমানদার থাকতে পারবে না। কারণ ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। ইসলামকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণ করেছেন। এর আগে অন্য কারোর জন্য এত পূর্ণ ইসলাম কোনোদিন আসেনি। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলাম পূর্ণ করে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের নেয়ামতকে পূর্ণ করে দিলাম। সব দিন ও নেয়ামত সবই পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। ও রাদিতু লাকুম ইসলাম দীনা, ইসলামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন। আমরাও প্রতিদিন সকাল বিকাল বলি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। তারপরে কিন্তু এটা মুখের কথা থেকে যায়, কাজের মধ্যে আর আসে না। ঘর থেকে বের হয়ে যখন অন্য কাজে লিপ্ত হয়ে যায়, আমার আপনার স্ত্রীরা তখন বেগানা পুরুষের সাথে যখন চলে, সেটা কোন ইসলাম? এটা কোনটা আপনি চলছেন? যখন শরীয়ত বিরোধী কোনো বিধান বাস্তবায়ন হয়, কোথাও শরীয়ত বিরোধী বিধানে আপনাকে ভোট দিতে বলা হয়, যেখানে সেখানে কোথাও আপনাকে মত দিতে বলা হয়, আপনি সেখানে সরাসরি বিরোধিতা না করে তখন মন্দের ভালো খুঁজতে থাকেন। এটা কোন ইসলাম আপনাকে বলছে? আপনি কিভাবে আল্লাহর বিধানকে মানছেন? আপনি তো সুবিধাবাদী নীতিতে চলছেন। আল্লাহর বিধানকে মানতে হলে পুরোপুরি মানতে হবে। আমাদের দিন পরিপূর্ণ। এই দিন পরিপূর্ণ হওয়ার কারণে ইহুদি নাসারারা আমাদেরকে হিংসা করে, ঈর্ষা করে। এই জন্য এক সাহাবীকে এক ইহুদি বলেছিল যে তোমাদের দিনে একটি আয়াত আছে, এই আয়াতটি যদি আমাদের দিনে পাওয়া যেত, আমরা ওই দিনটাকে, যেই দিন এটা নাজিল হয়েছে, ঈদের দিন মনে করতাম। সেটা কি ছিল? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। তখন সাহাবী বলেছিলেন যে আমি জানি সেটা কোথায়, কোন আয়াতটির কথা তুমি বলছো, আর কোথায় নাজিল হয়েছে সেটাও আমি জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণের সময় এই আয়াতগুলো নাজিল হয়ে, বিদায় হজে ভাষণের পরে এই আয়াতগুলো নাজিল হয়েছিল, সেটা আপনারা জানেন। এর অর্থ হচ্ছে এরপরে আর হুকুম আহকাম জনিত কিছু আসেনি, শুধুমাত্র বিধান, অন্যান্য শুধুমাত্র এর সাদাত জনিত কিছু এসেছে। দিন পরিপূর্ণ হওয়ার পর আপনাকে অন্য কোথাও যাওয়ার, অন্য কোথাও ধর্ণা দেওয়ার সুযোগ কি আছে? কখনো থাকতে পারে না। এই জন্য যদি ইমানদার থাকতে হয়, যদি সত্যি সত্যি আপনি আল্লাহ এবং তার রাসূলের ইমানদার হন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে যাইতে হবে, কখনো অন্য দিকে যেতে পারবেন না। গেলে কি হবে? আমার আল্লাহ বলে দিয়েছেন, যখন তাদেরকে বলা হয় যা আল্লাহ নাজিল করেছে এবং যা রাসূল নাজিল করেছে তার দিকে ফিরে আসো, রাআইতাল মুনাফিকিনা, আল্লাহ বলছেন এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ সরাসরি মুনাফিক বলে দিচ্ছেন, তবে নাম বলেন নাই, কাজ বলে দিচ্ছেন যে আপনি মুনাফিকদের দেখতে পাবেন, অর্থাৎ যারা আল্লাহ এবং রাসূলের দিকে আসে না। এই জন্য আপনি দেখবেন সূরা মুনাফিকের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াইযা কিল লাহুম তাআলু ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যখন আপনি তাদেরকে বলেন যে যখন মুনাফিকদের বলা হয় যে আল্লাহর কাছে আর রাসূলের কাছে আসো, তিনি তোমাদের ক্ষমা প্রার্থনা হবেন, তখন তারা ক্ষমা প্রার্থী হবেন, তখন তিনি কি করে? তারা কি করে? মুখ বাঁকা করে চলে যায়। ঠিক বহু মানুষ আল্লাহর দিন থেকে মুখ বাঁকা করে চলে যাচ্ছে। তাদের কাছে মানুষের মত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর দিনের চেয়ে। তাদের কাছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড হয়ে গেছে। তাদের কাছে বেশিরভাগ মানুষে চায় আমি কি এর পুরাণটা ধরে রাখতে পারি নাকি? এটা আল্লাহর বিধান মতো কাজ হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদের দেখতে পাবেন আপনার থেকে তারা দূরে সরে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে সব কিছুকে। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন, আল্লাহ তাআলা এখন আমাদেরকে সাবধান করছেন যারা এই কাজটি করবে, আল্লাহ এবং রাসূলের পথ থেকে দূরে সরে যাবে। আল্লাহ তাআলা বলছেন আসাবাতহুম মুসিবা, তাদেরকে মুসিবত পাবে, দুনিয়ার বুকেও লাঞ্ছনা পাবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহর বিধান থেকে দূরে সরে গেলে, আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন না করলে দুনিয়ার বুকে আপনি লাঞ্ছিত হবেন। সারা দুনিয়ার মানুষ আপনাকে থ্রেট দিবে, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা আপনাকে ছাগল মনে করবে। আর আল্লাহর বিধান অনুসারে চলেন, সবাই ভয়ে পালাবে। আল্লাহর বিধানের যে জৌলুস আছে, আল্লাহর বিধানের যে ক্ষমতা আছে, সেটা একটু বাস্তবায়ন করে দেখুন 10টা বছরের জন্য, দেখতে পাবেন আপনি সেই সৌন্দর্য, আপনি বুঝতে পারবেন বিশ্বের তাবৎ কাফেররা আপনাকে ভয় পাচ্ছে। আর যদি সেটা না করতে পারেন, আপনি কাফেরদের ভয় পাবেন, তাদের ভয়ে আপনি সবসময় কম্পিত থাকবেন। তাদের কাছে গিয়ে ধর্ণা দিবেন আর বলবেন আমার আর কোনো ভয় নাই, ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, এরকম কথাবার্তা আপনি বলতে তখন বলে তাদেরকে খুশি করতে চাইবেন। আর যদি আপনি সাহস করে বলতেন আমি মুসলিম, আমার একটা আইডিওলজি আছে,
আমার আইডিওলজি বলে যে আমাকে এইটা মেনে চলতে হবে, এর বাইরে মুসলিম হিসেবে চলার কোনো সুযোগ নেই, তাহলে তাবৎ কাফেররা আপনাকে ভয় করত। আল্লাহর বিধানের যে জৌলুস আছে, যে নূর আছে, যে হেদায়েত আছে, তাতে সারা দুনিয়ার সে কাফেরদের ষড়যন্ত্র সব ভণ্ডুল হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদেরকে মুসিবতে পাবে, তাদেরকে মুসিবত হবে, যারা আল্লাহর বিধান মানবে না তাদের মুসিবত পাবে, তাদের বিপদ হবে, দুনিয়ার বুকে হবে, আখিরাতের বিপদ তো অপেক্ষাই করছে। কারণ বিমা কদ্দামাত আইদিহিম, নিজেরা এটা কামাই করে নিয়েছে। সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহ ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। কত সুন্দর কথা, যদি একটু বুঝেন। আপনার কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসলে খারাপ কিছু চাইনি, আমরা তো ইহসান চেয়েছি, মানুষের প্রতি দয়া চেয়েছি, মানবিকতা চেয়েছি। বুঝলেন না? এখন বেশিরভাগ মানুষই বলে যে মানবিকতা, ইসলামের থেকে মানবিকতা বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আছে কথায় কথা আর কিছু না ফেলে শেষে বলবে যে মানবিক দিকটা বিবেচনা করুন। ইসলামের চেয়ে বড় মানবিক আর কোন জিনিস আছে? ইসলামের চেয়ে অন্য কোনো জিনিস মানবিক মনে করলে সে তো ইমানদার থাকতে পারে না। ইসলাম বড় মানবিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানবিক ব্যক্তি জগতের লোকে আর কেউ কোনোদিন দেখে নাই। সুতরাং কেউ যদি মনে করে আমি মানবিকতা চাচ্ছি, ইহসান চাচ্ছি, দয়া চাচ্ছি, আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে, সে ব্যক্তি ঈমানদার থাকে কি করে আমাকে বলেন? তারপর আবার তাদের মধ্যে বলে ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা তো মিল মহব্বত চাচ্ছি, মানে আমার জাতি যেন একরকম থাকে, জাতির মধ্যে যেন তৈরি না হয়, বিভেদ তৈরি না হয়, এরকম কথাই আপনাদের বলবে। মুসলিম যদি হন, মুসলিমের জন্য একটাই বিধান হবে, আল্লাহর শরীয়ত। অমুসলিমের জন্য তো আমরা আল্লাহর শরীয়ত মানতে বাধ্য করছি না, তাদের জন্য তাদের নীতি তারা চলতে পারবে, এটা তো আমরা বাধ্য করছি না। হ্যাঁ, আমাদের সাথে যখন বিরোধ হবে, আমাদের নীতি তাদের উপর কার্যকর হবে, কিন্তু তাদের ব্যাপারে, একান্ত ব্যাপারে আমরা আমাদের নীতি বাধ্য করছি না। আপনি মুসলিম হয়ে থাকেন সত্যিকার, আপনার জন্য আল্লাহর শরীয়ত সবার জন্য সমান মানতে বাধ্য। তৌফিক করতে হচ্ছে, এটা তৌফিক করবেন কিভাবে বাস্তবায়ন করবেন। তৌফিক হচ্ছে এটা নয় এখান থেকে একটা ওইখান থেকে একটা নিয়ে আমি একটা নতুন করে তৈরি করে বানাবো, এইটা আল্লাহর শরীয়ত মানা বলা হয় না, এটা তৌফিক নয়, এটা তালফিক, এবং এটা হচ্ছে বিনষ্ট করা, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আল্লাযিনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে কি আছে ভালো করে জানে। এরা আপনার কাছে এসে যতই সাধুক না কেন, আল্লাহর কাছ থেকে কোনো কিছু গোপন নেই। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খাবীর, যিনি সূক্ষ্মদর্শী, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, আপনার সৃষ্টির গোড়া কি, আপনার সৃষ্টির শেষ কোথায় পৌঁছবে, সব কিছু আমার রব্বুল আলামিন জানে। আপনার সৃষ্টির কোন জায়গায় কি থাকবে সেটাও তিনি জানেন। আবার তিনি একত্র করবেন, তিনি বলে দিয়েছেন কোরআনে কারিমে যে কোথায় কি আছে সব তিনি জানেন। আল্লাহ তাআলা জানেন জমিন কি খেয়েছে, আপনার জমিন কতটুকু আপনার থেকে নষ্ট করে দিয়েছে, জমিন আবার সেটা ফেরত দিবে, আপনি আল্লাহর সামনে আবার নিতে হবেন, আল্লাহর সামনে উপস্থিত হবেন। সুতরাং আপনি যতই মনে করেন না কেন যে আমি ঠক দিচ্ছি, মানুষদেরকে বোকা বানাচ্ছি, আমাদের নির্বাচন আসলে মাথায় কাপড় দিয়ে ঘোমটা দিয়ে মানুষের কাছে যাচ্ছি, নির্বাচন চলে গেলে কোথায় ঘোমটায় কোথায় কি কায়ের ক্ষমতা দেখাচ্ছেন, আল্লাহ তাআলা কিন্তু সবই জানেন। আপনার কি অন্তরের খবরও জানেন, বাইরের খবরও জানেন। ওই আল্লাহকে ভয় করা উচিত, এটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করা উচিত। শুধুমাত্র হজ করে মাথায় কাপড় দিয়ে আসলেই তাকওয়াবান হওয়া যায় না। আবার মাঝে মধ্যে আপনার মুখ থেকে এরকম শব্দ যখন বের হয়, দুঃখজনক যে জীবন তো ট্যাবু হয়ে গেছে। যখন আল্লাহর শরীয়ত যারা মানে তাদেরকে আপনি অপমানজনক বক্তব্য বলবেন, এর অর্থ হচ্ছে আপনার আল্লাহর শরীয়তের বিরুদ্ধে অবস্থান নিলেন। যখন দাড়িওয়ালাদেরকে অপমান করবেন, যখন আল্লাহর বিধান যারা প্রবর্তন করতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহর বিধানের কথা যখন বলা হবে তখন আপনি সেটা শুনতে চাইবেন না, তখন আপনার অন্তরে কি আছে সেটাও আল্লাহ জানেন, এবং সেটার জন্য আপনি প্রস্তুত থাকুন। কবরে যাওয়ার সময় আল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ আপনাকে দেওয়া হচ্ছে না, আল্লাহ মিল্লাতে ইহুদ ওয়ান নাসারা, আপনি কবরে যাবেন। আর কবরে গেলে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনি কি আল্লাহকে রব মেনেছেন কিনা, আল্লাহর বিধান আল্লাহর শরীয়ত মানছেন কিনা। রব মানলে তো শরীয়ত উত্তর দিতে হবে। উত্তর যদি দিতে হয় আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে হবে। আপনার বিশ্বাস আছে কিনা আমি জানি না। বেশিরভাগ মানুষই কি বিশ্বাস করে কবরের উপরে প্রশ্ন উত্তর দিতে হবে? এই প্রশ্নের উত্তর যদি বিশ্বাস থাকে তাহলে অন্যায়টা করতে পারে না। আপনি যদি বিশ্বাস করতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আদর্শ, তিনি তাকে মেনেই চলতে হবে, তাহলে আপনার সংবিধানে তার নামটি
আল্লাহর পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি থাকতো। আপনার এখানে থাকতো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইটা সংবিধানে না থাকলে অর্থ হচ্ছে আপনি এখন পর্যন্ত আল্লাহ তাআলা যে ঈমান আনতে বলেছেন সেই ঈমান আপনি আনেন নাই। আপনি তৌফিক চেয়েছেন, মিল করতে চেয়েছেন, বিভিন্ন খান থেকে ধার করে একটা বানাতে চেয়েছেন। আপনি বানাতে চেয়েছেন ইয়াসা, আপনি চেঙ্গিস খানের নীতি অনুসরণ করে চলেছেন। আর চেঙ্গিস খানের এই নীতির ব্যাপারে আমি বললে হয়তো ওহাবি বলবেন, ইবনে কাসির কি বলেছে দেখে নেন। 50 নম্বর সূরা মায়দার 50 নম্বর আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির কি বলেছেন দেখে নেন। তিনি বলেছেন যে ফি কালিলিহি ওয়া কাসিরিহি, এই চেঙ্গিস খান এটা উল্লেখ করে তিনি বলেছেন যে চেঙ্গিস খান যেই নীতি প্রবর্তন করেছে, যেই নীতি অনুসারে তার সন্তানরা রাষ্ট্র পরিচালনা করে, সেটা ছিল রাষ্ট্র ব্যবস্থা। এর আগে কেউ কোনদিন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতো না। শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখা করতে গেছেন তাতারি সম্রাটের কাছে, তাতারি রাজার কাছে, তাকে ইসলামের দাওয়াত দিতে গেছেন, তখন সে বলল, এই যে দেখেন আমিও তো বিচার করি, আল্লাহর শরীয়ত আছে, অন্য শরীয়ত, আল্লাহর শরীয়ত আমার কাছে একটা অন্যতম উৎস, বিচারের অন্যতম উৎস। অর্থাৎ তা সে বোঝাতে চাইল যে আমিও এটাও কিছু কিছু রাখছি, ওইটাও কিছু অন্যগুলিও আছে আমার কাছে। তারপর বলেছে যে আমার এখানেও দেখেন বিচারক আছে, আজান দেয়, নামাজ হয়, আমিও নামাজ পড়ি মাঝে মধ্যে। বুঝাইতে চাইলেন যে তিনিও সবই মানেন, কোনো সমস্যা নেই। শাইখ হুসাইন ইবনে তাইমিয়া বলেন এটাই তো কুফর, এটাই তো বড় কুফর, কিছু মানি এটা চলতে পারে না। তখন তিনি সিরিয়ার সম্রাটকে বললেন, যে সিরিয়ার যে শাসক ছিলেন তাকে বললেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ, আপনি এবারে এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি। তিনি সাহস দিয়ে তখন সে সময়ের মামলুক শাসককে তিনি যুদ্ধের বিরুদ্ধে নামিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিল। অথচ তাদের মধ্যে আজানদাতাও ছিলেন। এখন যদি আপনি এরকম আজানদাতা নামাজ পড়ে আল্লাহ শরীয়তে কিছু দেখে আপনি তো খুশি হয়ে যাবেন, বলে না না ওরা তো আল্লাহর একেবারে খাঁটি বান্দা। কিন্তু খাঁটি বান্দা হওয়ার সুযোগ নেই, কারণ আল্লাহর বিধান ছোট বড় সব জায়গায় মানতে হবে। কোথাও যদি বলে আমি মানি না, কোথাও মানি, এর অর্থ হচ্ছে আল্লাহর বিধান মেনে চলে নাই। তখন মুসলিম শাসকের দায়িত্ব হবে এই যুদ্ধ করা। আবার ব্যক্তিগত যুদ্ধ করতে আমরা বলি নেই। মুসলিম শাসকরা যদি না করে আল্লাহর কাছে তারা পারবে না, ধরা খেয়ে যাবে। সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের বলার দায়িত্ব রয়েছে, আল্লাহর বিধানকে পুরোপুরি মানতে হবে, না হলে কোনো রকমেই আপনি পার পাবেন না। আপনার অন্তরে কি আছে আল্লাহ জানে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফাআরিদ আনহুম, আল্লাহ ভালো করে জানেন তাদের অন্তরে কি আছে। হে নবী, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, উপেক্ষা করুন। কেন? কারণ তারা মুনাফিক। মুখে একটা বলছে, অন্তরে তাদের আরেকটা। মুখে বলছে আমরা তো ভালোই চাচ্ছি। হ্যাঁ, যত মানুষই আছে, শাসকরা শুধু বলে আমরা ভালোই চাই, কেউ বলেন আমি খারাপ চাই। হাজার হাজার মানুষ মেরে ফেললেও বলে ভালোই চাচ্ছি, খারাপ কেউ চায় না, সবাই ভালোই চায়। কিন্তু ভালো চাইলে হবে না, ভালো তো সেটাই হতে হবে যেটা আমার আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেছেন। আপনার পক্ষ থেকে ভালো লাগলেই ভালো হয়ে যাবে না। তাবৎ বেদাতিরাও বলে আমরা ভালোই চাচ্ছি। মিলাদ পড়ে কি আমরা কি গুনার কাম করতেছি নাকি বলে। দুনিয়ার সবাই একই কথা বলে, সবাই ভালোই চায়, কিন্তু ভালো সেটাই হতে হবে যেটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেছেন। নিজের পক্ষ থেকে যারা ভালো বলে আবিষ্কার করবে তারা মুনাফিক না হয় বেদাতি, দুইটার একটার বাইরে নয়। নিজের পক্ষ থেকে কোনো কিছু ভালো বলার তো সুযোগ নেই। আল্লাহ এবং রাসূলেরটা ভালো, নিজেরটা ভালো যদি হয় আল্লাহ এবং রাসূলের বিরোধী হতে পারবে না। অনেক কিছু দুনিয়াতে ভালো হতেই পারে, যেমন আওয়াজ বাড়াচ্ছেন, এটা তো আর কোরআন হাদিসে খুঁজে পাবেন না। কিন্তু এটা উদ্দেশ্য কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোকাব্বের ছিল, পিছনের দিকে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। মোকাব্বেরের আধুনিক ভাষণ এটা অস্বীকার করতে পারবেন না। সুতরাং বুঝাতে চাচ্ছে এটাই যে অবশ্যই আপনাকে ভালো যে চাচ্ছেন এটা শরিয়া মোতাবেক হতে হবে, না হলে সেটা ভালো হবে না, ভালো বিবেচিত হবে না। আল্লাহ তাআলা বলছেন তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, ওয়াইজহুম, নসিহত করুন। আমরা নসিহতের কাজটি করছি। ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, তাদেরকে খুব ভালোভাবে বলুন যাদের অন্তরের ভিতরে কথাটা প্রবেশ করে। এমন কথা বলবেন যাদের অন্তরের ভিতরে প্রবেশ করে, তাদেরকে অন্তরে আঘাত করে। ইমানদার কিনা তারা একটু চিন্তা করে দেখে, কবরে গেলে কি উত্তর দিতে পারবে যে আমার দিন ছিল ইসলাম, যে ইসলামকে কবরের উপরে মানে নাই। কবরের নিচে গেলে ইসলামকে সে কীভাবে মানছে বলবে মুখ থেকে? ওই মুখ থেকে বের হবে না, কারণ ওই মুখ থেকে বের হতে হলে অবশ্যই ইসলামকে দুনিয়ার বুকে আপনাকে মেনে গিয়ে ইসলামটাকে আপনাকে বাস্তবায়ন দেখাতে হবে। বাস্তবায়ন করেছি, আমি করার জন্য চেষ্টা করেছি, আমি আমার সাধ্য অনুসারে কাজ করেছি বলতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, আর ফালা ওর ফা লা অর্থ হচ্ছে না, না অর্থ তোমরা যা বলো তা ঠিক না, তো কি ওয়া রাব্বিকা আপনার রবের শপথ করে বলছি। মোহাম্মদ কোরআনে কারিমে এরকম লা এই শব্দ বারবার দেখবেন, লা এরপরে শপথ দেখবেন, অর্থ হচ্ছে তোমরা যা বলো তা ঠিক নয়, আল্লাহ যেটা বলে ঠিক। আল্লাহ তাআলা নিজে শপথ করে বলছেন লা ইউমিনুনা, এরা ঈমানদার হতে পারবে না। কারা ঈমানদার হতে পারবে না? ঈমানদার না হলে তার দুনিয়া আখিরাত সবই বরবাদ। কারা ঈমানদার হতে পারবে না? কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা হবে তাতে আপনাকে বিচারক না মানবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি ও আদর্শের কাছে আত্মসমর্পণ করতে না পারলে, তার নীতি ও আদর্শের কাছে, তার নীতির কাছে, তার বিধানের কাছে, তার দেয়া আইনের কাছে, এটা আল্লাহর দেয়াই আইন, সেটার কাছে যদি কোনো সামান্য ব্যাপারে মা, আর ওই ভাষায় এমন একটা শব্দ, এটাকে বলা হয় আম্মা, মানে একবার ছোট বড় সবগুলোকে বোঝায়। সব কিছুতে আপনার কোথায় যেতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানতে হবে। তার কাছে থাকা শরীয়ত, সেটা কোরআন এবং সুন্নাহ যেটা নিয়ে এসেছে সেটা, সেখানে যেতে হবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো সামান্যতম দ্বিধা থাকতে পারবে না। ফয়সালা কি? নারী পুরুষের পোশাক পরবে না, রসুলের ফয়সালা এটা। এবং রসুলের ফয়সালা হচ্ছে পুরুষ নারীর পোশাক পরবে না, শুধু পোশাকের কথা বলা হয়েছে। সেখানে যদি কোনো কাটাকাটি করে নারীকে পুরুষ বানায়, পুরুষকে নারী বানায়, এটা কার নীতি অবলম্বন করেছে আমাকে বলেন? এখন যদি সেটাকে আবার বিভিন্ন মিডিয়াতে দেখানো হয় এবং সেটাতে যদি কোনো প্রমোট করা হয় এবং সেটা প্রমোট করার জন্য কেউ পয়সা ব্যয় করে, সে ব্যক্তি কার নীতিতে গেছে? সে ব্যক্তি ইমানদার কিভাবে থাকে আমাকে বলেন? সে ব্যক্তি ইমানদার থাকার ন্যূনতম অধিকার হারিয়েছে, সরাসরি আল্লাহ এবং রসুলের বিরোধিতায় নেমেছে, সরাসরি আল্লাহ তার রসুলের বিরোধিতায় নেমেছে। নারী কখনো পুরুষ হইতে চাইবে না, পুরুষ কখনো নারী হইতে চাইবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাহুম আলা বা'দ লিররিজাল নাসীবুম মিম্মা কাসাবু ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ তাআলা যেখানে নারী পুরুষকে আলাদা করে দিয়েছেন, দুইটা শ্রেণী কোরআন উল্লেখ করে দিয়েছেন যে নারী এবং পুরুষ, সেখানে আপনি বলতে চাচ্ছেন একটা সময় আপনার কাছে আসবেন নারী শব্দ ব্যবহার হবে না, সব পুরুষ ব্যবহার করতে হবে, কাউকে নারী হিসাবে ট্রিট করা যাবে না, নারী এবং পুরুষ থাকবেই। জগৎ যদি চলতে হয় নারী পুরুষ দুটো আলাদা করতেই হবে। যদি নারী পুরুষ আলাদা না করেন 10 বছর পরে পৃথিবী জনশূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সন্তান সন্ততি বন্ধ হয়ে গেলে একসময় এমনিতে কিয়ামত কায়েম হয়ে যাবে, অর্থাৎ মানুষ আর নাই। কিন্তু তারা সেটা চাচ্ছে না, তারা হচ্ছে হাইওয়ান জীবজন্তুর মতো, এদের মতো তারা চাচ্ছে জারজ সন্তান দিয়ে জগৎটাকে ভরে দিতে। এই জন্য তারা চাচ্ছে নারী পুরুষের কোনো রাখবে না, কোনো ব্যবধান রাখবে না, কিন্তু নারী পুরুষ একসাথে থাকবে, আর জীবজন্তুর মতো শয়তান বের হবে, রাস্তায় ঘাটে পড়ে থাকবে এবং এগুলি নিয়ে রাষ্ট্র প্রতিপালন করবে। এগুলির মধ্যে কাউকে বড় ধরনের কুকুর বানাবে, কুকুর মার্কা মানুষ বানাবে, কাউকে শিয়াল মার্কা মানুষ বানাবে, এদের দিয়ে জগৎটাকে নষ্ট করে দিবে। ওই শয়তানের কার সাথে যারা পা দিচ্ছে তারাও শয়তান। তারা কি না বুঝে করে? এটা সব বুঝে শুনেই করছে। না বুঝে এটা করতে পারে না, বিশাল কাজ, এটা যজ্ঞ। না বুঝে মানুষের সামান্যতম সময়ের জন্য ভুল করতে পারে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর ধরে ভুল করে যাচ্ছে, এর জন্য পয়সা ব্যয় করে যাচ্ছে, না বুঝে করছে না, এরা বুঝে শুনে করছে। এরা আল্লাহর বিধানের বিরুদ্ধে নামছে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে নেমেছে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা থাকতে পারবে না, যে আমি এটা কেন রাসূল এটা বললেন, কেন এটা বললেন, এই কথা বলতে পারবে না। ওই ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, মানার মতো মানতে হবে। সুতরাং আপনার আমার যে কর্তব্য সেটা আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে অবশ্যই আল্লাহর শরীয়তকে আমাদের সামনে রাখতে হবে সবসময়, আল্লাহর শরীয়ত অনুসারে চলতে হবে, আল্লাহর দেয়া পথে চলতে হবে, অন্য পথে চলতে পারবেন না। আল্লাহর শরীয়তকে যে ব্যক্তি অবজ্ঞা করবে সে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে। এ বিষয়ে আগামী খুতবা ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করার আশা রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।